আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স। আজ চলে এসেছে আপনাদের জন্য ইংলিশ গ্রামারের বেসিকের উপর ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে। টপিকটি হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আইডেন্টিফিকেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনার্স মাস্টার শেষ করার পরও কিংবা স্টুডেন্টরা বছরের পর বছর পড়ালেখা করার পরও একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট শনাক্ত করতে পারে না, যার কারণে স্টুডেন্টরা ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিকের প্রবলেম সলভ করতে গিয়ে বিপদে পড়ে যায়। আমরা সকলে জানি কিংবা জেনে এসেছি একটি সেন্টেন্সে সবসময় সাবজেক্ট ভার্বের পূর্বে বা আগে বসে, কিন্তু সত্যিকার অর্থে সাবজেক্ট ভার্বের পূর্বে বা আগে বসে তা ঠিক সাবজেক্ট ভার্বের পরে কিংবা শেষেও বসতে পারে। তো সময় নষ্ট না করে মূল টপিকে চলে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 থেকে 20 পর্যন্ত 20টি সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সগুলি সাবজেক্ট এবং প্রেডিকেট শনাক্ত করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন নাম্বার 1। নাম্বার 1-এ লেখা আছে আই হ্যাভ এ বুক। এখানে হ্যাভ অর্থ আছে, অধিকার বোঝাতে সাবজেক্টের জন্য হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে হ্যাভকে প্রশ্ন করলে আছে, কার আছে? আমার আছে। আমার এটা অধিকার বোঝানোর জন্য আয়ের অর্থ। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, এরপর হ্যাভ থেকে শুরু করে বুক পর্যন্ত হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে পরবর্তী শেষ পর্যন্ত অংশ হচ্ছে প্রেডিকেট। নাম্বার 2, দ্য অ্যাপল ইজ ফ্রেশ। এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গায় দ্য অ্যাপল দেখা যাচ্ছে, ভার্ব হচ্ছে ইজ। তাহলে এই ইজকে প্রশ্ন করা হলে হয়, কি হয়? দ্য অ্যাপল, আপেলটি হয়। আপেলটি কি হয়? আপেলটি ফ্রেশ অর্থাৎ সতেজ। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলেও যেটা উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট হয়। তাহলে দ্য অ্যাপল হচ্ছে সাবজেক্ট, ভার্ব ইজ থেকে শুরু করে ফ্রেশ পর্যন্ত হচ্ছে প্রেডিকেট। নাম্বার 3-তে আছে অন দ্য টপ অফ দ্য হিল ইজ এ টাইগার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন থেকে শুরু করে হিল পর্যন্ত একটি অংশ, এখানে ভার্ব হচ্ছে ইজ। তাহলে দেখা যাচ্ছে কিংবা মনে করা হচ্ছে অন দ্য টপ অফ দ্য হিল, এই অংশটিকে অনেকে সাবজেক্ট মনে করে বসবে। আসলে অন দ্য টপ অফ দ্য হিল এটি সাবজেক্ট নয়, লাস্টে এ টাইগার হলো সাবজেক্ট। এটা বুঝতে আরেকটু সহজ হয়। তাহলে অন দ্য টপ অফ দ্য হিল অংশটি টাইগারের জায়গায় এনে এ টাইগারটা যদি ফার্স্টে আনা হয় তাহলে হয় এ টাইগার ইজ অন দ্য টপ অফ দ্য হিল। তাহলে বুঝতে পারছেন যে অন দ্য টপ অফ দ্য হিল এটি সাবজেক্ট নয়, এ টাইগার হলো সাবজেক্ট আর অন দ্য টপ অফ দ্য হিল হলো প্রেডিকেট। নাম্বার 4, হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনারা জানেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বেই অক্সিলারি বসে এবং সাবজেক্টের পরেই মেইন ভার্ব বসে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউ হলো সাবজেক্ট আর ভার্ব লাইক থেকে শুরু করে মোস্ট এবং হুইচ বুক থেকে ডু পর্যন্ত এই দুটি অংশই প্রেডিকেট। নাম্বার 5, দ্য কালার অফ হার আইস ইজ ব্রাউন। এখানে দেখতে পাচ্ছেন অনেকে মনে করে বসবে হয় হার অথবা আইস, এই দুটির হয় হার সাবজেক্ট নয় আইস সাবজেক্ট, অথবা হার আইস দোনোটা মিলে হয়তো সাবজেক্ট। আসলে তা নয়। মনে রাখবেন প্রিপজিশনের পরে যে অংশটুকু বা ওয়ার্ডগুলো থাকে ভার্বের পূর্ব পর্যন্ত সেটা কখনো সাবজেক্ট হতে পারে না,
কিংবা সাবজেক্ট হবে না। প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ড বা যে অংশটি থাকে সেটি হলো সাবজেক্ট। তাহলে এখানে যদি দ্য কালার এই অংশটি সাবজেক্ট হয়ে থাকে, তবে ভার্বের পূর্ব পর্যন্ত এই অংশটি এই সাবজেক্টের জন্য বাদ দেওয়া যাবে না। অর্থাৎ এই পুরো অংশটি হলো সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। নাম্বার 6, আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার কামস দ্য ট্রেন। এখানে হেয়ার একটি ওয়ার্ড, এটি সাবজেক্টের জায়গায় বসে আছে। এরপর হচ্ছে কামস, এটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে কি দ্য ট্রেন। অনেকে মনে করে বসবে হেয়ার সাবজেক্ট, কামস ভার্ব, দ্য ট্রেন হচ্ছে অবজেক্ট কিংবা প্রেডিকেট। আসলে সত্যিকার অর্থে হেয়ার কোনো সাবজেক্ট নয়। এখানে কামস ভার্বের পরে দ্য ট্রেন যেটি দেখা যাচ্ছে, দ্য ট্রেনে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ এই হেয়ার দিয়ে এই ট্রেনকেই ইন্ডিকেট করা হচ্ছে। সুতরাং দ্য ট্রেন হলো সাবজেক্ট আর কামস হলো প্রেডিকেট। আর এখানে এই হেয়ার ওয়ার্ডটি হচ্ছে একটি অ্যাডভার্ব। নাম্বার 7, সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান। অনেকে মনে করে বসবে হ্যাভ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে যে অংশটি সেটি হলো সাবজেক্ট। আসলে সত্যিকার অর্থে হ্যাভের পূর্বে যে অংশটি আছে এটি সাবজেক্ট নয়। হ্যাভ কার আছে? আমার আছে। তাহলে অধিকার অর্থে সাবজেক্টের জন্য হ্যাভ বসে। তাহলে অধিকার অর্থে এই আই অর্থ আমার, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো আই, বাকি অংশটুকু হলো প্রেডিকেট। নাম্বার 8, দেখা যাচ্ছে কাম হেয়ার। আপনারা জানেন যে মেন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হলে সেই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেন ভার্ব কাম দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি অদৃশ্য থাকে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে ইও, আর কাম থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে প্রেডিকেট। নাম্বার 9, লং লিভ ইউ। দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটি একটি অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স লং দিয়ে শুরু হয় সে সেন্টেন্সটিকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে লংয়ের পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভার্ব, ভার্বের পরে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ইও। ইও অর্থ তুমি, অর্থাৎ এই সেন্টেন্সটির অর্থ বোঝাচ্ছে তুমি দীর্ঘজীবী হও। কে দীর্ঘজীবী? তুমি। অর্থাৎ ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটি আসে সেটি হলো সাবজেক্ট। তাহলে এখানে তুমি হলো সাবজেক্ট আর বাকি অংশটি হলো প্রেডিকেট। নাম্বার 10, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে অর্থাৎ শেষে ভার্ব থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইজ, এবং সেই ভার্বের পূর্বেই সাবজেক্ট অবস্থান করে। সুতরাং এখানে ইট হলো সাবজেক্ট আর ইজ থেকে শুরু করে বাকি যে অংশটুকু প্রেডিকেট। নাম্বার 10, লেট হিম ডু দ্য সাম। তাকে অঙ্কটি করতে দাও। তাহলে আপনারা জানেন লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সে সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর এটাও জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্টে সাবজেক্ট অদৃশ্য থাকে। সে সাবজেক্টটি হলো ইও। তাহলে এখানে ইও হলো সাবজেক্ট আর লেট থেকে শুরু করে পরবর্তী শেষ পর্যন্ত অংশটুকু হলো
predicate. Number 12, down sank the ship, অর্থাৎ এটার অর্থ হচ্ছে জাহাজটি ডুবে গেল। এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গায় ডাউন তথা স্যাঙ্ক। অনেকে মনে করে বসবে এই ডাউন হয়তো সাবজেক্ট অথবা ডাউন স্যাঙ্ক, এই ডাউন স্যাঙ্কই সাবজেক্ট, বাকি অংশটুকু অবজেক্ট কিংবা প্রেডিকেট। আসলে তা নয়, এদেরকে বলা হয় ইনভার্সন, অর্থাৎ সাবজেক্ট উল্টে যাওয়া, যার কারণে এটাকে ইনভার্সন বলা হয়। অর্থাৎ ইনভার্সন সেন্টেন্সে সাবজেক্ট শেষে চলে যায়। তাহলে এখানে দ্য শিপ হলো সাবজেক্ট আর ডাউন স্যাঙ্ক হলো প্রেডিকেট। নাম্বার 13, দেয়ার আর দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গায় দেয়ার আছে। অনেকে মনে করে বসবে এই দেয়ার ওই সাবজেক্ট। আসলে এই দেয়ার দিয়ে এই দ্য ফ্লাওয়ার্সকেই ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ দেয়ার আর দ্য ফ্লাওয়ার্স বোঝানো হচ্ছে এই তো সেই ফুলগুলি যেগুলি বাগানে। এই দেয়ার দিয়ে এই ফ্লাওয়ার্সকে বোঝাচ্ছে। এই ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, সেজন্য এই ভার্বটিও প্লুরাল হিসেবে বসানো হয়েছে। তাহলে এই দেয়ারের পরে ইজও হয়, দেয়ারের পরে আরও হয়। তাহলে ইজ কেন হয় কিংবা আর কেন হয়? এখানে দ্য ফ্লাওয়ার্স একটি প্লুরাল সাবজেক্ট, সেজন্য ভার্বটিও প্লুরাল বসানো হয়েছে। অর্থাৎ এখানে দ্য ফ্লাওয়ার্স হলো সাবজেক্ট, আর এই আর থেকে শুরু করে বাকি অংশটুকু হলো প্রেডিকেট। নাম্বার 14, দেখা যাচ্ছে কংগ্রেচুলেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই কংগ্রেচুলেশন এটি কাউকে অভিনন্দন জানানো বোঝায়। অর্থাৎ আমি অভিনন্দন জানাই কিংবা আমি কাউকে অভিনন্দন জানাচ্ছি। তাহলে এই কংগ্রেচুলেশন এটি সাবজেক্ট নয়। এই কংগ্রেচুলেশনের জন্য যে অভিনন্দন জানাচ্ছে সেই সাবজেক্ট। তাহলে সেই সাবজেক্টটি হলো আই, সে আইটি এখানে অদৃশ্য আছে। সুতরাং এই কংগ্রেচুলেশন হচ্ছে প্রেডিকেট আর সাবজেক্ট হলো অদৃশ্য সে আই। 15, দেখা যাচ্ছে থ্যাঙ্কস। তাহলে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, অর্থাৎ কাউকে ধন্যবাদ জানানো। তাহলে এই থ্যাঙ্কসের পূর্বে সাবজেক্টকে, অর্থাৎ যে ধন্যবাদ জানাচ্ছে সেই সাবজেক্ট। আমার জায়গায় আমি ধন্যবাদ জানাই, আপনার জায়গায় আপনি ধন্যবাদ জানান। তাহলে এখানে আপনি যদি এই জায়গায় আসেন তাহলে তখনও সেটা আই হয়ে যাবে। অর্থাৎ এখানেও আই হচ্ছে সাবজেক্ট আর থ্যাঙ্কস হচ্ছে প্রেডিকেট। নাম্বার 16, হাউ ডিড ইউ ডু ইট। তুমি এটি কিভাবে করলে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনারা জানেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি থাকে, সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে। অর্থাৎ এখানে ইউ হলো সাবজেক্ট, এই ইউ সাবজেক্ট ছাড়া ভার্ব থেকে শুরু করে বাকি সব অংশটুকু হলো প্রেডিকেট। নাম্বার 17, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে দেখা যাচ্ছে মে দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সটি হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা ইউ আছে আর মেয়ের পরে একটা আল্লাহ আছে। তাহলে কে আশীর্বাদ করবে বা রহমত করবে? আল্লাহ। তাহলে যিনি কাজ সম্পাদন করেন তিনি সাবজেক্ট। তাহলে এখানে মেয়ের পরেই আল্লাহ হচ্ছে সাবজেক্ট আর ব্লেস থেকে শুরু করে বাকি অংশটুকু হলো প্রেডিকেট। নাম্বার 18, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এই সাবজেক্টের জায়গায় সুইট ওয়ার্ডটি বসে আছে। এতে মনে করবে বা মনে করে বসবে এই সুইটটা হলো সাবজেক্ট। একটু চিন্তা করুন, এই সুইট ওয়ার্ডটি আপাত দৃষ্টিতে
সিঙ্গুলার মনে হয়। তাহলে সুইট ওয়ার্ডটি সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব বসার কথা, কিন্তু বসেছে প্লুরাল ভার্ব। অর্থাৎ এই সুইট ওয়ার্ডটি সাবজেক্ট নয়, যে লাস্টে যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আছে এই অংশটুকু হলো সাবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের পরের ওয়ার্ডটি সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পূর্বে যে অংশটুকু থাকে সেটা হলো সাবজেক্ট। তাহলে দ্য ইউজেস হচ্ছে একটি প্লুরাল ফর্ম, যার কারণে ভার্বটি প্লুরাল বসেছে। অর্থাৎ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে এই অংশটুকু হলো সাবজেক্ট, আর আর থেকে শুরু করে সুইট পর্যন্ত হচ্ছে প্রেডিকেট। নাম্বার 19 দেখা যাচ্ছে গুড বাই। আপনারা জানেন গুড বাই দ্বারা কাউকে বিদায় জানানো হয়। এই বিদায়টা কে জানায়? আমার জায়গায় আমি জানাই, আর আপনার জায়গায় আপনি জানান। আমার জায়গায় আপনি আসলেও সেক্ষেত্রে আমি হবে, অর্থাৎ আমি কাউকে বিদায় জানাই। অর্থাৎ এই গুড বাই এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এই গুড বাই কিন্তু সাবজেক্ট নয়, এই গুড বাই হচ্ছে প্রেডিকেট আর আই হচ্ছে সাবজেক্ট। নাম্বার 20 এখানে হেয়ার হি কামস। আপনারা দেখতে পাচ্ছেন এই হেয়ারকে অনেকে সাবজেক্ট মনে করে বসবে, আসলে হেয়ার কোনো সাবজেক্ট নয়। এখানে কে আসে, সে আসে। অর্থাৎ ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে সে হলো সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটি বসলো মাঝখানে। অনেকে মনে করে বসবে যে ফার্স্টে হেয়ার আছে, হেয়ার এই সাবজেক্ট, সুতরাং এখানে হেয়ার সাবজেক্ট নয়, হি হলো সাবজেক্ট, আর কামস থেকে শুরু করে বাকি অংশটুকু হলো প্রেডিকেট। এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট অ্যালার্ট হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হেয়ার আর এই যে দেয়ার, এখানে একটি হেয়ার আছে, আর এখানে অন দ্য টপ অফ দ্য হিল এই অংশটুকু বা এই অংশগুলো হলো অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট। কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব কখনো কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিংবা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট প্রেডিকেট হতে পারে না বা প্রেডিকেট হয় না। অর্থাৎ অ্যাডভার্ব ছাড়া বাকি অন্য অংশগুলোই প্রেডিকেটের অন্তর্ভুক্ত। সুতরাং আজকের এই সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফিকেশন টপিকে আমি সিম্পল থেকে অনেক জটিল জটিল 20টি সেন্টেন্স লিখে আপনাদেরকে বা স্টুডেন্টদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেট শনাক্তকরণ দেখিয়েছি। আমি আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে স্টুডেন্টদের সাবজেক্ট এবং প্রেডিকেট চিনতে কষ্ট হবে না এবং গ্রামারের বিভিন্ন টপিকের প্রবলেম সলভ করতে খুব সহজে সাবজেক্ট এবং প্রেডিকেট চিনবে কিংবা চিনতে পারবে। আজ সাবজেক্ট এবং প্রেডিকেট শনাক্তকরণ সম্পর্কে 99% স্পষ্ট হলাম। পরবর্তীতে আরও গ্রামারের মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এরকম নতুন নতুন এবং মূল্যবান ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।